হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহিল্লাযীনা ক্বালুল বায়ান, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা, হাদিসের জ্ঞান বিষয়ক রিয়েলিটি শো গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আমরা আছি চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ডে শুরুতেই আপনাদেরকে একটি তথ্য দিয়ে আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করব। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে তৃতীয় রাউন্ডে আমাদের মুশফিকুস সালিহিন, চট্টগ্রামের প্রতিযোগী, তিনি চতুর্থ রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছিলেন। তার সরকারি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকবার কারণে তিনি চতুর্থ রাউন্ডে অংশগ্রহণ করছেন না, তথা এই প্রতিযোগিতায় আর তিনি কন্টিনিউ করছেন না। মুশফিকুস সালিহিন ভাই যেই পর্ব থেকে তিনি চতুর্থ রাউন্ডে উঠেছিলেন, অর্থাৎ 15তম পর্ব, সেই পর্বে বাদ গিয়েছিলেন আমাদের প্রতিযোগী হাসনাইন সারোয়ার। হাসনাইন সারোয়ার ভাই মুশফিকুস সালিহিন ভাই চলে যাওয়ার কারণে তিনি আবার উঠে এসেছেন চতুর্থ রাউন্ডে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং মুশফিকুস সালিহিন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করুন এবং আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চতুর্থ রাউন্ডের পর্ব শুরু করব। আজকে 4 জন প্রতিযোগী হাদিস আমার ভালোবাসার এই আয়োজন থেকে আলো ছড়াবেন ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, প্রতিযোগীবৃন্দ, সম্মানিত মুসাঈদ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুশরিফের সঙ্গে আমরা শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। আজকে হাদিস আমার ভালোবাসার এই পর্বে পারফর্ম করবেন নীলফামারীর প্রতিযোগী সাঈদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ্মীপুরের প্রতিযোগী মোহাম্মদ জুবায়েদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জের প্রতিযোগী হাসনাইন সারোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠাকুরগাঁওয়ের বন্ধু রশিদুজ্জামান রিফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকেও রয়েছেন একজন সম্মানিত মুসাঈদ বা সহযোগী বিচারক। সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন মুফতি জাহিদুল ইসলাম, মুহাদ্দিস, মদিনাতুল উলুম, ব্যাংক কলোনি মাদ্রাসা, সাভার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন এবার মুহাদ্দিস প্যানেল থেকে ঘুরে আসি। বিচারিক প্যানেলে দায়িত্ব পালন করছেন 2 জন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল ফদিলাতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন আলোকিত মানুষ, বিজ্ঞ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন-নূর ইনস্টিটিউট ফর আল আজহার এডুকেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ফদিলাতুশ শেখ মাওলানা লুৎফর রাব্বি আফনান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাজ শেখ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগীবৃন্দ, সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে, চতুর্থ রাউন্ডের প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, তো আর দেরি কেন, চলুন প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই রয়েছে হিফজুল হাদিস রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রত্যেক প্রতিযোগী 8টি করে মুখস্থ হাদিস শোনাবেন এবং 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। শুরুতেই যেই প্রতিযোগীর কাছ থেকে আমরা হাদিস শুনবো তিনি হলেন নীলফামারীর প্রতিযোগী সাঈদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাদিসুল আউয়াল আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم غسل الجمعة واجب على كل محتلم متفق عليه. الحديث الثاني عن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد تختلف أيدينا فيه من الجنابة متفق عليه. الحديث الثالث عن عمار بن ياسر رضي الله عنهما قال بعثني النبي صلى الله عليه وسلم في حاجة فأجنبت فلم أجد الماء فتمرغت في الصعيد كما تمرغ الدابة ثم أتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال إنما كان يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض ضربة واحدة ثم مسح الشمال على اليمين وظاهر كفيه ووجهه متفق عليه. الحديث الرابع عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يأمرني فأتزر فيباشرني وأنا حائض متفق عليه. الحديث الخامس عن رافع بن خديج رضي الله عنه قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم فينصرف أحدنا وإنه ليبصر مواقع نبله متفق عليه. الحديث السادس عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم متفق عليه. الحديث السابع عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بعد الصبح حتى تطلع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس متفق عليه. الحديث الثامن عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن متفق عليه تم بحمد الله. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার করে আমাদের প্রতিযোগী বন্ধু সাঈদ খান তিনি পারফর্ম করলেন। আমরা এবার মন্তব্য শুনব। মন্তব্য করবেন উস্তাজ ডক্টর লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আপনি যে হাদিসগুলো উপস্থাপন করেছেন চমৎকারভাবেই আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা আশা করছি যে আপনি বহুদূর এগিয়ে যেতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল। মন্তব্য করছেন শেখ লুৎফর রব্বি আফনান। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী বন্ধু সাঈদ খান অত্যন্ত চমৎকারভাবে হাদিসগুলো উপস্থাপন করলেন। তবে যেহেতু আমরা এখন ফাইনাল রাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছি, আরবির উপস্থাপনা আরও সুন্দর হবে এটা আশা করছি। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইর। আপনার কাছ থেকে এবার আমরা দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথম হাদিস বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ এমন কোনো কিছুর দিকে ফিরে সালাত আদায় করবে যেটা তাকে মানুষদের থেকে আড়াল করে রেখেছে, তারপর তার সামনে দিয়ে কোনো ব্যক্তি যদি অতিক্রম করতে চায় তাহলে সে যেন তাকে প্রতিহত করে, যদি সে তার বাধা না মানে তাহলে যেন সে তার সাথে লড়াই করে, কেননা সে হচ্ছে শয়তান তথা শয়তানের অনুসারী। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আবু হামজা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ সালাত আদায় করে তখন সে তার রবের সাথে চুপিসারে কথা বলে, কাজেই সে যেন তার সামনে কিংবা ডান দিকে থুতু নিক্ষেপ না করে, বরং সে তার বাম দিকে পায়ের নিচে থুতু নিক্ষেপ করবে। এই হাদিসটিও ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দুইটি হাদিসের ভাবানুবাদ শুনিয়েছেন আমাদের প্রতিযোগী। কেমন উপস্থাপনা ছিল তার জানতে চাইব উস্তাজ লুৎফর রব্বি আফনান হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমাদের প্রতিযোগী বন্ধু সাঈদ খান ভাই চমৎকারভাবে দুটি হাদিসের অনুবাদ করলেন। তবে ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, আপনি যেভাবে বলেছেন সেটাই ঠিক আছে শাব্দিকভাবে, তবে সে যেন আল্লাহর সাথে কথা বলছে এইভাবে বললে আরও সুন্দর হতো তর্জমাটা। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। লক্ষ্মীপুরের প্রতিযোগী জুবায়েদ ভাই, আপনি এবার আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাদিসুল আউয়াল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من منامه فليستنثر ثلاثة فإن الشيطان يبيت على خيشومه متفق عليه. الحديث الثاني وعنه رضي الله عنه إذا استيقظ أحدكم من نومه فلا يغمس يده في الإناء حتى يغسلها ثلاثة فإنه لا يدري أين باتت يده متفق عليه وهذا لفظ مسلم. الحديث الثالث وعن لقيت بن صبرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسبغ الوضوء وقلل بين الأصابع وبالغ في الاستنشاق إلا أن تكون صائما. أخرجه الأربعة وصححه ابن خزيمة ولأبي داود في رواية إذا توضأت فمضمض. الحديث الرابع وعن عثمان رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يخلل لحيته في الوضوء. أخرجه الترمذي وصححه ابن خزيمة. الحديث الخامس وعن عبد الله بن زيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أوتي بثلثي مد فجعل يدلك ذراعيه. أخرجه أحمد وصححه ابن خزيمة. الحديث السادس وعنه رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم يأخذ لأذنيه ماء خلاف الماء الذي أخذ لرأسه. أخرجه البيهقي وهو عند مسلم من هذا الوجه بلفظ ومسح برأسه بماء غير فضل يديه وهو المحفوظ. الحديث السابع وعن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يأتون يوم القيامة غر محجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل. متفق عليه واللفظ لمسلم. الحديث الثامن وعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمن في تنعله وترجله وطهوره وفي شأنه كله. متفق عليه تم بحمد الله. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের লক্ষ্মীপুরের প্রতিযোগী অত্যন্ত সাবলীলভাবে তিনি হাদিসগুলো উপস্থাপন করলেন। তার উপস্থাপনা কেমন ছিল জানতে চাইব উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের লক্ষ্মীপুরের জোবায়ের হোসেন ভাই অত্যন্ত চমৎকারভাবে এবং যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে হাদিসগুলো আমাদের সামনে পেশ করেছেন। আমার মনে হচ্ছে একটু তাড়াহুড়া, আরও একটু ধীরে ধীরে করা যেতে পারে। আশা করি তাতে আরও বেশি সৌন্দর্য বেড়ে উঠবে। আমরা আপনার ভবিষ্যৎ সুন্দর কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। জুবায়েদ ভাই, আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথম হাদিস প্রখ্যাত সাহাবী আবুল আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই ব্যাপারে সজাগ থাকো যে আমাকে রুকু এবং সাজদায় কোরআন পাঠ করতে নিষেধ করা হয়েছে। সুতরাং তোমরা রুকুতে তোমাদের প্রতিপালকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো এবং সাজদায় আকুল প্রার্থনা করো, তাতে তোমাদের দোয়া যথার্থভাবে কবুল করা হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উক্ত হাদিসটি তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস উম্মুল মুমিনিন উম্মু আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকুতে এবং তার সাজদায় বলতেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ আমি তোমার প্রশংসা সহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে বর্ণনা করেছে। মাশাআল্লাহ। এই দুইটি হাদিস উপস্থাপনার ব্যাপারে মন্তব্য করবেন উস্তাজ শেখ লুৎফর রব্বি আফনান। আমাদের জুবায়েদ হোসেন ভাই খুব সুন্দরভাবে দুটি হাদিসের অনুবাদ করলেন এবং তার বাংলা উপস্থাপনটাও সুন্দর ছিল। তবে আশা করব বাংলা উচ্চারণটা যেন আরবির মতো আরও সুন্দর হয়। আপনার ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইর। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী হাসনাইন সারোয়ার ভাইয়ের কাছে। আপনি তো এই রাউন্ডে আসার কথা ছিল না। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কোনো প্রতিযোগী যদি মৃত্যুবরণ করে অথবা অসুস্থ হয় কিংবা ব্যক্তিগত কোনো কারণে যদি কেউ ছুটি চেয়ে চলে যান, সেই ক্ষেত্রে ওই পর্ব থেকে যিনি বাদ পড়েছেন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তিনি উঠে আসবেন। আর এইরকম একটি ঘটনাই ঘটেছে আপনার বেলায়, আপনি উঠে এসেছেন চতুর্থ রাউন্ডে। কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনি কি কল্পনা করেছিলেন যে এই রাউন্ডে আপনি আসবেন? ওই রাউন্ড থেকে ছিটকে পড়ার পর এমনটা কল্পনা করিনি। করেন নেই, এটাই তাকদীর এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনি এসেছেন আমাদের কাছে। এবার আপনার কাছ থেকে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن نبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح. رواه البخاري. عن نبي هريرة رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم أما يخشى أحدكم أو قال لا يخشى أحدكم إذا رفع رأسه قبل الإمام أن يجعل الله رأسه رأس حمار أو يجعل الله صورته صورة حمار رواه البخاري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه رواه البخاري عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة رواه البخاري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب فقد لغوت رواه البخاري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة يوم وليلة ليس معها حرمة رواه البخاري عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة فليصل إذا ذكرها لا كفارة لها إلا ذلك وأقم الصلاة لذكري متفق عليه عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قدم العشاء فابدأوا به قبل أن تصلوا صلاة المغرب ولا تعجلوا عن عشائكم رواه البخاري মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কিশোরগঞ্জের প্রতিযোগী হাসনাইন সারোয়ার ভাই অত্যন্ত চমৎকার করে 8টি হাদিস আমাদেরকে শুনিয়েছেন। প্রিয় দর্শক, আমরা একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এই কিশোরগঞ্জের প্রতিযোগী হাসনাইন সারোয়ার ভাই তিনি একজন হাফেজে বুখারী। আল্লাহু আকবার। আমরা হাফেজে কোরআনের কথা শুনেছি এবং আমাদের বাংলাদেশের অনেক মাদ্রাসায় হাফেজে বুখারী, হাফেজে মুসলিম রয়েছেন। আমাদের এই প্রতিযোগীকে পেয়ে আমাদের এই প্রতিযোগিতার সৌন্দর্য আরও বৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই হাফেজে বুখারী 8টি হাদিস এই মুহূর্তে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার উপস্থাপনা কেমন ছিল জানতে চাইব উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি চমৎকারভাবে আপনার হাদিসগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার উচ্চারণ ভঙ্গি সুন্দর ছিল, উপস্থাপনা সুন্দর ছিল এবং হাদিস চয়নও সুন্দর। আমরা আপনার ভবিষ্যৎ সৌন্দর্য কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। সারোয়ার ভাই, আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা কি শুনবো? দুটি হাদিসের ভাবানুবাদ। জি, ইনশাআল্লাহ। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়াম করে অর্থাৎ রাত্রি জাগরণ করে ইবাদত করে তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিসটি হলো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্যই হজ করল এবং কোনো অশ্লীল কর্ম এবং পাপাচারে লিপ্ত হয়নি, তাহলে সে যেন এমন নিষ্পাপ হয়ে ফিরল যেদিন তার মা তাকে প্রসব করেছে, অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে সে ফিরল। হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। এই দুইটি হাদিস আমাদের প্রতিযোগী শুনিয়েছেন, তার উপস্থাপনা কেমন ছিল মন্তব্য করবেন বিজ্ঞ বিচারক শেখ লুৎফর রাব্বি আফনান। হাসনাইন সরার ভাই, আপনার নির্বাচিত হাদিস দুটি খুব চমৎকার হয়েছে এবং তা অনুবাদটাও সুন্দরভাবে বলেছেন। তবে দ্বিতীয় হাদিসের মধ্যে রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যদিও এটি
মাজি ফেল, কিন্তু এটার অনুবাদটা মুজারে হবে, অর্থাৎ ভবিষ্যৎ, যে সে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে, অথবা সে এমনভাবে ফিরে আসবে যেমন একজন সদ্য ভূমিষ্ঠ শিশু ফিরে আসে। এভাবে বললে আরও সুন্দর হতো। ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী, ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أقيموا الصفوف فإني أراكم خلف ظهري رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصومن أحدكم يوم الجمعة إلا يوما قبله أو بعده رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل المدينة المسيح ولا الطاعون رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطرا رواه البخاري رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن رواه مسلم رحمه الله تعالى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله رواه مسلم رحمه الله تعالى. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة متفق عليه. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا رواه البخاري رحمه الله تعالى. تم بحمد الله. মাশাআল্লাহ। আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাইয়ের উপস্থাপনা সম্পর্কে মন্তব্য করবেন শেখ লুৎফর রব্বি আফনান আজহারি। ধন্যবাদ আপনাকে। আমাদের সর্বশেষ প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাই খুব সুন্দর কিছু হাদিস নির্বাচন করেছেন এবং তার উপস্থাপনাও যথেষ্ট সুন্দর ছিল। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। রশিদুজ্জামান রিফাত ভাই, এই মুহূর্তে আমরা আপনার কাছ থেকে 2টি হাদিসের ভাবানুবাদ আমাদের দর্শকদেরকে উপহার দিব। প্রথম হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অধিকাংশ মানুষকে যা জান্নাতে প্রবেশ করাবে তা হচ্ছে আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর নিকট সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে অধিক ঝগড়াটে। উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। এই 2টি হাদিসের উপস্থাপনা আমাদের এই প্রতিযোগীর কেমন ছিল মন্তব্য করবেন আমাদের বিজ্ঞ বিচারক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার দুটো হাদিস আমাদের সামনে অনুবাদ করে শোনালেন। জান্নাতে প্রবেশ করার 2টি মৌলিক কারণও আপনি হাদিস থেকে উল্লেখ করেছেন। দ্বিতীয় যে হাদিসটি আপনি বর্ণনা বলেছেন সেই হাদিসটি আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনার সূত্র, আসলে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কিন্তু আপনি রাবি হিসাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। এটি আরও একটু সতর্কতার সাথে বলবেন আশা করি ভবিষ্যতে। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, সেই সাথে আমরা শেষ করলাম হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ। যাচ্ছি দ্বিতীয় অংশে। এই অংশে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় প্রত্যেকে 2টি করে মুখস্থ হাদিস, অর্থাৎ বিজ্ঞ বিচারকদ্বয় মোট 4টি প্রশ্ন করবেন প্রত্যেক প্রতিযোগীকে। আর সেই 4টি প্রশ্ন হবে আমাদের প্রত্যেক প্রতিযোগীর বাছাইকৃত পছন্দকৃত 300টি সহিহ এবং হাসান হাদিসের মধ্য থেকেই। চলুন প্রিয় দর্শক, হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশ শুরু করি। শুরুতেই আমাদের প্রতিযোগী বন্ধু সাইদ খানকে 2টি প্রশ্ন করবেন শেখ লুৎফর রব্বি আফনান। সাইদ খান ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহুকে রাতে ঘুমানোর সময় একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়াটি আমাদেরকে শোনাবেন। সেই দোয়াটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যখন তুমি তোমার বিছানায় আসবে তখন সালাতের ওযুর ন্যায় ওযু করবে এবং তুমি ডান কাত হয়ে শুবে, তারপর তুমি এই দোয়াটি পাঠ করবে। সেটি হচ্ছে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান ওয়া রাগবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গাজওয়ায়ে তাবুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, তখন তারা কিভাবে সালাত আদায় করতেন? তখন তারা দুরাকাত করে সালাত আদায় করতেন তথা সালাতকে কসর করতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী তারা জোহর আসর একত্রে পড়তেন এবং মাগরিব এশা একত্রে পড়তেন। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তর আংশিক সঠিক হয়েছে। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। নীলফামারীর ভাই সাইদ খান, আপনার জন্য 3 নম্বর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিল সুফলা। এই হাদিসটির বর্ণনাকারী কোন সাহাবী? প্রখ্যাত সাহাবী হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, হাদিসের অংশ কানজুম মিন কুনুজিল জান্নাহ কোনটি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, শুকরিয়া। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে, জুবায়েদ হোসেন ভাই। লক্ষ্মীপুরের এই প্রতিযোগীকে প্রথমেই 2টি প্রশ্ন করবেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আপনার জন্য প্রথম প্রশ্ন, আশ-শামসু মুরতাফিআহ হাদিসের এই অংশের অর্থ কি? সূর্য উঁচুতে থাকা অবস্থায়। আপনার উত্তর সঠিক হিসেবে আমরা বিবেচনা করছি। আপনার জন্য তার পরের প্রশ্ন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন হাদিসের যে অংশ আমরা শুনলাম, এর বর্ণনাকারী সাহাবীর নাম কি? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, শুকরান লাকুম। মাশাআল্লাহ। বাকি 2টি প্রশ্ন করবেন শেখ লুৎফে রাব্বি আফনান আজহারি। ভাই, আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, মোজার উপর মাসাহ করার সুন্নাহ পদ্ধতি কি? মুজা পবিত্র অবস্থায় পড়বে, মুজার নিচে না মাসা করে উপরে মাসা করবে। 3 দিন মুসাফিরের জন্য, 1 দিন মুকিম ব্যক্তির জন্য। আর জানাবাতের সময় শুধুমাত্র মোজা খুলবে, এছাড়া খুলবে না। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, আল ফাজরু ফাজরান। এই হাদিসটির ব্যাখ্যা আপনি আমাদেরকে বলবেন। ফজর হচ্ছে 2 প্রকার। এক প্রকার হচ্ছে যে ফজরে খাওয়া হারাম, আপনার সালাত জায়েজ, এটা হচ্ছে ফজর সাদিক, এই ফজরকে বলে। আর দ্বিতীয় যে ফজর, সেটা হচ্ছে সেখানে সালাত হারাম কিন্তু খাওয়া জায়েজ, সেটা হচ্ছে ফজরে কাজেব, সুবে কাজেব। জি, সুবহে কাজেব বা ফজরে কাজেব দুইটাই হাদিসের মধ্যে এসেছে। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী কিশোরগঞ্জের প্রতিযোগী হাফেজে বুখারী হাসনাইন সরওয়ার ভাই। তাকে প্রথমে 2টি প্রশ্ন করবেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান, পরবর্তীতে বাকি 2টি প্রশ্ন করবেন শেখ লুৎফে রাব্বি আফনান। আমাদের কিশোরগঞ্জের ভাই সারোয়ার, আপনার জন্য প্রথম প্রশ্ন, গাদ্দার বা ধোঁকাবাজদের জন্য কিয়ামতের দিন কি উত্তোলন করা হবে? গাদ্দার বা ধোঁকাবাজদের জন্য কিয়ামতের দিন একটি পতাকা বা নিশানা উঠানো হবে বা উড্ডয়ন করা হবে। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক উত্তরটি আমাদের সামনে পেশ করেছেন। আপনার জন্য এর পরের প্রশ্ন, একটি হাদিস এর অংশ আমি পড়ছি, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এই হাদিসের ব্যাখ্যা আমাদেরকে একটু শোনান। ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, 7 শ্রেণীর লোককে তিনি আরশের ছায়ায় তিনি আশ্রয় দিবেন, ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 7 জনের মধ্যে উনি একজন, যে ওই লোক যে কিনা এমন গোপনে দান করে, এমন নীরবে গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে বাম হাত তা জানে না। অর্থাৎ খুবই চুপি সেরে দান করে
আল্লাহর জন্যই দান করে, তো এরকম দানকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন এবং আরশের ছায়ায় কিয়ামতের দিন এমন লোকে তিনি স্থান দিবেন। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক ব্যাখ্যায় আমাদের সামনে পেশ করেছেন। শুকরাল্লাহ। হাসনাইন সারোয়ার ভাই, আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটি হাদিস বলবো, আপনি হাদিসের ব্যাখ্যাটা আমাদেরকে শোনাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। কেউ যদি কারো কাছ থেকে কোনো মানুষের কাছ থেকে কোনো মাল বা ধন সম্পদ সে গ্রহণ করে বা ঋণ নেয় আদায় করার উদ্দেশ্যে, পরিশোধ করে দেবে এই উদ্দেশ্যে যদি কোনো কিছু মাল সে গ্রহণ করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার আদায় করাটা সহজ করে দেন। আর যদি সে ধ্বংস করার উদ্দেশ্যে অর্থাৎ আদায় না করার উদ্দেশ্যে ভিন্ন কোনো অসৎ উদ্দেশ্যে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। ধন্যবাদ আপনাকে, আপনার হাদিসের অনুবাদটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সাহিবুল কোরআনের উদাহরণ কিরকম দেওয়া হয়েছে হাদিসে? জি, সাহিবুল কোরআনের উদাহরণ দেওয়া হচ্ছে ওই ব্যক্তির সাথে যার কিনা একটা শৃঙ্খলিত উট রয়েছে। ওই শৃঙ্খলিত উটের মালিকের সাথে তাকে উদাহরণ দেওয়া হয়েছে, যে কিনা তার উটকে খুবই যত্ন সহকারে বেঁধে রাখে। যদি বেঁধে রাখে তাহলে তার আয়ত্তে থাকে, আর যদি সে তাকে বেঁধে না রাখে, তার প্রতি ভালোভাবে হেফাজত না রাখে, তাহলে সেটা তার আয়ত্তে থাকে না। তো ওইটার সাথে কোরআনের সাহেবে কোরআনকে তাসবিহ দেওয়া হয়েছে। এর মানে হলে সাহেবে কোরআন যদি রীতিমতো কোরআন পড়ে এগুলোর প্রতি যত্নবান থাকে এবং কোরআনকে খুবই ভালোভাবে তাজিম করে পড়ে, কোরআনকে সুন্দরভাবে পড়া এবং সবসময় পড়ার বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদের সাথে লেগে থাকে, তাহলে এটাও তার আয়ত্তে থাকে। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাইয়ের কাছে। তার জন্য শুরুতেই 2টি প্রশ্ন করবেন শেখ লুৎফর রব্বি আফনান, পরবর্তীতে বাকি 2টি প্রশ্ন করবেন উস্তাদ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। সর্বশেষ প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, রব্বানা লাকাল হামদ এটা বলার ফজিলত কি সালাতের মধ্যে? সালাতের মধ্যে রব্বানা ওয়ালাকাল হামদ বলার ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা স্তুতি বর্ণনা করা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা। যখন কেউ এটা বলে, তো হাদিসের মধ্যে আল্লাহ রসুল কি বলেছেন এই ব্যাপারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে এবং মুক্তাদিরা রব্বানা ওয়ালাকাল হামদ বলে, এই কথা বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এক হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাক্কুল লিল্লাহি আলা কুল্লি মুসলিম আন ইয়াগতাসিলা ফি কুল্লি সাবআতি আইয়াম। এই হাদিসের ব্যাখ্যা আপনি আমাদেরকে বলবেন। একজন মুসলমান ব্যক্তির জন্য উচিত হচ্ছে, এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হক হচ্ছে যে 7 দিনে একবার হলেও অন্তত হলেও সে ব্যক্তি গোসল করবে। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতলুল গানিয়ে যুলমুন। এই হাদিসটি কোন হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে? এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসের রাবি সাহাবীর নাম কি? আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। শুকরাল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আমাদের 4 জন প্রতিযোগী 4টি করে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শেষ করলাম হিফজুল হাদিস রাউন্ড, যাচ্ছি পরবর্তী রাউন্ড বাজার রাউন্ডে। এই রাউন্ডে আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করব এবং আপনারাই জানেন যে এই রাউন্ড আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি যিনি প্রথমে বাজার প্রেস করবেন তিনি যদি ভুল উত্তর দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি তার প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর হারিয়ে ফেলবেন। প্রথম যিনি উত্তর দেবেন তারপরে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন। চ্যালেঞ্জকারী বন্ধু সঠিক উত্তর দিলে তিনি 6 নম্বর পাবেন, তিনি ভুল উত্তর দিলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু করছি বাজার রাউন্ড। তাওয়াফের সময় দ্রুত হাঁটাকে কি বলা হয়? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাই, তিনি বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে আমরা উত্তর শুনব। রমল বলা হয় হাদিসের ভাষায়। কেউ চ্যালেঞ্জ করবেন?
আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন কোন সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা গাশিয়া ও সূরা আলা পাঠ করতেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু রশিদুজ্জামান রিফাত ভাই তিনি আবারও বাজার প্রেস করেছেন। দুই ঈদের সলাতে এবং জুমার সলাতে। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন হাদিস মুতাওয়াতির হওয়ার জন্য শর্ত কয়টি? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু সাঈদ খান তিনি বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে এবার আমরা উত্তর শুনব। শর্ত দুটি। হাদিসটি এত সংখ্যক রাবি বর্ণনা করবে যে স্বাভাবিক বিবেক তাদের মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়াকে অথবা ভুল ত্রুটি করাকে অসম্ভব মনে করবে। কেউ চ্যালেঞ্জ করবেন? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু লক্ষ্মীপুরের প্রতিযোগী জুবায়েদ ভাই তিনি বাজার প্রেস করেছেন। তাইসির মুস্তালাহিল হাদিসের 4টি শর্তের কথা বলা হয়েছে। আমরা দেখছি আমাদের প্রতিযোগী জুবায়েদ ভাই যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনি চ্যালেঞ্জ করে 6 নম্বর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিযোগী সাঈদ খান ভাই আপনার উত্তরটি সঠিক হয়নি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় যাওয়ার সময় পরিধেয় কোন জিনিসটি খুলে যেতেন? আমরা দেখছি প্রিয় দর্শক আমাদের সাঈদ খান ভাই আবারও বাজার প্রেস করেছেন। তার হাতে থাকা আংটিটি খুলে যেতেন। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। বাজার রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। ইসলামী শরীয়তে সমকামিতার শাস্তি কি? প্রিয় দর্শক আমরা দেখছি আমাদের প্রতিযোগী নীলফামারীর প্রতিযোগী তিনি বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে উত্তর শুনবো। তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেউ চ্যালেঞ্জ করবেন? প্রিয় দর্শক আমরা দেখছি আবারও চ্যালেঞ্জ করেছেন আমাদের লক্ষ্মীপুরের প্রতিযোগী জুবায়েদ হোসেন। জি। ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বি, যে করেছে যার সাথে করা হয়েছে উভয়কে হত্যা করতে বলা হয়েছে হাদিসে। আমরা দেখছি আমাদের প্রতিযোগী জুবায়েদ ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। এবং প্রিয় দর্শক আমরা দেখছি যে আমাদের নীলফামারীর প্রতিযোগী যে উত্তরটি দিয়েছেন তিনি আংশিক সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক আমরা বাজার রাউন্ড শেষ করলাম। যাচ্ছি পরবর্তী রাউন্ড বিষয়ভিত্তিক একক হাদিস রাউন্ডে। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ মুফতি জাহিদুল ইসলাম ভাই তার সামনে থাকা জার থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে কুপন তুলবেন, সেখানেই থাকবে বিষয়ভিত্তিক হাদিস। আমরা জানবো ইনশাআল্লাহ। শুরুতেই সাঈদ খান ভাইয়ের জন্য জার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ। নীলফামারীর বন্ধু সাঈদ খান ভাইয়ের জন্য বিষয় হচ্ছে আল্লাহর সুন্দরতম নামসমূহ। এই বিষয়ে আপনি হাদিস বলবেন এবং এর ভাবানুবাদ সহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما 100 إلا واحدة من أحصاها دخل الجنة أخرجه البخاري رحمه الله। হাদিসটির অনুবাদ হচ্ছে বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কম 100টি তথা 99টি নাম রয়েছে। যে ব্যক্তি তা মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা। জাযাকাল্লাহ খাইর। পরবর্তী প্রতিযোগী জুবায়েদ ভাইয়ের জন্য যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ। লক্ষ্মীপুরের প্রতিযোগী বন্ধু জুবায়েদ হোসেন ভাই, আপনার জন্য যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটা হচ্ছে সত্য কথা বলা। এই বিষয়ে আপনি কোরআন হাদিসের আলোকে আমাদেরকে জানাবেন। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق
হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল হাদিস মুত্তাফাকুন আলাইহি। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদকি, তোমরা সত্য কথা বলবে, অর্থাৎ তোমাদের উপর সত্য কথা বলা আবশ্যক। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য কল্যাণের পথের দিকে পথ প্রদর্শন করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ জান্নাতের দিকে হেদায়েত দেয়, পথ প্রদর্শন করে। আর ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সর্বদা যদি সত্য কথা বলতে থাকে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে সিদ্দিক নামে ভূষিত হয়। হাদিসটি মুত্তাফাকুন ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জুবায়েদ হোসেন ভাই। আপনি সহি হাদিসের আলোকে আমাদের সামনে সত্য কথা বলার গুরুত্ব ফুটিয়ে তুললেন। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিদ্দিক হিসেবে কবুল করুন, আমিন আমিন। পরবর্তী প্রতিযোগী হাসনাইন সারোয়ার ভাই, কিশোরগঞ্জের এই প্রতিযোগীর জন্য যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ মুফতি জাহিদুল ইসলাম। কিশোরগঞ্জের বন্ধু হাসনাইন সরোয়ার ভাই, আপনার জন্য আপনার ভাগে যেই বিষয়টি এসেছে সেটি হচ্ছে কবিরা গুনাহ। সহিহ হাদিসের আলোকে এই বিষয়ে আমাদেরকে হাদিসের শিক্ষা আমাদের সামনে পেশ করবেন আপনি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله ما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات رواه البخاري। এই সবগুলোই হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত। অর্থটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো, অর্থাৎ যেগুলো আমলকে নষ্ট করে দেয় এগুলো থেকে বেঁচে থাকো। এর মধ্যে একটা হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এবং 2 নম্বর ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ যাকে হারাম করেছেন অর্থাৎ অবৈধভাবে কাউকে হত্যা করা, ওয়া আকলুর রিবা, এবং সুদ গ্রহণ করা, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা, আত্মসাৎ করা, এবং ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। শেষে আসছে ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোনো সতীসাদী সরলা মহিলাকে অপবাদ দেয়া। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। অসংখ্য শুকরিয়া কিশোরগঞ্জের প্রতিযোগী ভাই হাসনাইন সরোয়ারকে, এবং আপনার হাদিস চয়নটা অত্যন্ত সুন্দর ছিল। কাবায়ের সম্পর্কে একটি জামে এবং ব্যাপক অর্থবোধক একটি হাদিস আপনি এখানে আমাদের সামনে উপস্থাপন করলেন, যে হাদিসের মধ্যে হক্কুল ইবাদ এবং হক্কুল্লাহ উভয়টি লঙ্ঘনের যেই ভয়াবহতা সেই বিষয়টা এখানে ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য শুকরিয়া, আপনার শুভকামনা আমরা কামনা করি। জাযাকাল্লাহ খাইর। সর্বশেষ প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাইয়ের জন্য, যার থেকে এই মুহূর্তে প্রশ্ন তুলছেন মুহতারাম মুসাঈদ। ঠাকুরগাঁওয়ের বন্ধু রশিদুজ্জামান রিফাত, আপনার জন্য যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে ওসিয়াত। এই বিষয়ে সহিহ হাদিসের আলোকে আমাদের সামনে আপনি হাদিসের আলো উপস্থাপনা করবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لي امرأ أن يوصي فوق ثلاث ليال رواه الترمذي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য উচিত নয় যে তার কাছে কোনো কিছু সম্পদ থাকা সত্ত্বেও সে ওসিয়ত করা ছাড়া 3 রাত্রি অতিবাহিত করবে। উক্ত হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। রশিদুজ্জামান রিফাত ভাই, আপনার উত্তরটি, আপনি যে উত্তর দিয়েছেন হাদিসটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। হাদিসের বাংলাটি মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু আরবি মতনটি আপনার সঠিকভাবে আসেনি, এবং আপনার রাবির নামটাও আমি শুদ্ধটি আমি বলে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাক্কুম রিইন মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি ইয়াবিতু সালাস লায়াল ইল্লা ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু। এটা হচ্ছে আপনার যে হাদিসটি আপনি উপস্থাপন করেছেন, এটা শুদ্ধ মতন। শুকরিয়া, আমরা আপনার শুভকামনা করি। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের প্রত্যেক প্রতিযোগী বিষয়ভিত্তিক একক হাদিস রাউন্ডে পারফরমেন্স করার চেষ্টা করেছেন। আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ড, ঝটপট রাউন্ডে। এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব, এবং প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 3 করে নম্বর।
শুরুতেই সাইদ খান ভাইয়ের জন্য ঝটপট প্রশ্ন, কোন শব্দটি শয়তানের কাজের পথ খুলে দেয়? লাউ। সঠিক উত্তর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতার ঘোষণা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঠিক উত্তর। অন্ধ ব্যক্তির ইমামতি করার বিধান কি? জায়েজ। সঠিক উত্তর, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী লক্ষ্মীপুরের বন্ধু জুবায়েদ ভাই আপনার কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন, জুমার সালাত ও খুতবা কিরূপ হওয়া বুদ্ধিমত্তার পরিচায়ক? ইন্না তুলা সালাতির রাজুলি ওয়া কিসর খুতবাতিহি মা ইন্নাতুম মিন ফিকহি, অর্থাৎ খুতবা হবে ছোট আর নামাজ হবে দীর্ঘ। সঠিক উত্তর, মাশাআল্লাহ। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, পূর্ববর্তী নবীদের নসিহাত থেকে মানুষ বিশেষভাবে কোনটি জানতে পেরেছে? ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যেটা ইচ্ছা ওটা করবে। সঠিক উত্তর। চুরির শাস্তিস্বরূপ কতটুকু হস্তকর্তন করা হয়? ফিরুবাই দিনা ফাসাইদান, এটা হচ্ছে হস্ত হচ্ছে কবজি পর্যন্ত। সঠিক উত্তর, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী হাসনাইন সারোয়ার ভাইয়ের কাছে। সফরে কোন ফরজ সালাত 2 রাকাত নয় পূর্ণ সালাতই আদায় করতে হবে? মাগরিবের সালাত। সঠিক উত্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এবং খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মদ বা নেশাদার দ্রব্য সেবনকারীর কি শাস্তি দিয়েছিলেন? 40 বেত্রাঘাত। সঠিক উত্তর। নেকি বদি ওজনের সময় কোন বস্তু সবচেয়ে ভারী হবে? উত্তম চরিত্র। সঠিক উত্তর, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন, যারা জুমার সালাত আদায় করে না তাদের আল্লাহ কি করবেন? আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিবেন। সঠিক উত্তর। হাদিসে কোন বিশেষ কাজটিকে আদ-দ্বীন বলা হয়েছে? কল্যাণ কামনা, নাসিহা। সঠিক উত্তর। কোন স্থানে হজ কার্যকর করা নিষেধ? মসজিদে। সঠিক উত্তর, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের প্রত্যেক প্রতিযোগী চেষ্টা করেছেন সঠিক উত্তর দেবার জন্য। শেষ করলাম ঝটপট রাউন্ড, আর এরই সাথে শেষ হলো আজকের প্রতিযোগিতা। আমরা দেখছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় মুহতারাম মুসাইদ ওনারা ফলাফল তৈরি করছেন। প্রিয় দর্শক, ফলাফল তৈরি হতে হতেই চলুন আমরা আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়ক মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে ঘুরে আসি। শেখ, আপনি আমাদেরকে বলবেন ইসলামে সমকামিতার শাস্তি সম্পর্কে কি বলা হয়েছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পৃথিবীতে যে ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা যে সকল জাতিদেরকে দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটা শাস্তি দিয়েছেন কওমে লূতকে বা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে। তাদের অপরাধটা কি ছিল? পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফের সম্ভবত ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন ইন্নাকুম লাতা'তুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে বলেছিলেন যে তোমরা এমন একটা গর্হিত অশ্লীল কাজ করছো, তোমাদের আগে পৃথিবীতে এই কাজ কেউ করেনি। তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষের কাছে গমন করছো, নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘন করছো। এবং এই জাতির শাস্তিটা এমনই ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈমানদার যারা ছিলেন তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে খবর পাঠালেন। ফেরেশতারা গেলেন, গিয়ে বললেন আপনারা চলে যান, রাতের অন্ধকারে বের হয়ে যাবেন, পেছনের দিকে ফিরে তাকাবেন না। এই জনপদকে এতটা উপরে উঠানো হয়েছিল যে ফেরেশতারা পর্যন্ত তাদের চিৎকার বা আওয়াজ পেয়েছিলেন, এবং প্রত্যেকের উপরে কঙ্কর নিক্ষেপ করা হয়েছে এবং পুরো জনপদকে উল্টো করে দাবিয়ে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল, কারণ তারা সমকামী ছিল। আল্লাহ তাআলা ক্ষমা করুন, এই আযাব, এই গজব ত্বরান্বিত করবার জন্য পৃথিবীতে সমকামিতার আবার ভয়াবহ এই অপরাধ ছড়িয়ে পড়ছে, এবং এই ক্ষেত্রে পশ্চিমা বিশ্বসহ বিশ্বের নানা দেশ অনেক বড় বড় জায়গায় তারা পৃষ্ঠপোষকতা করছে বলে আমরা শুনছি। তো মূল ব্যাপারটা হলো, এটা এমন এক ভয়ঙ্কর একটা গর্হিত অপরাধ যেটা পশুর মধ্যেও আমরা দেখতে পাই না, কিন্তু মানব সভ্যতাকে ধ্বংস করবার জন্য কিছু বিকৃত রুচির মানুষ এই কাজগুলোকে তারা করে থাকে বা এই অপরাধ তারা করে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে কেউ যদি পুরুষের কাছে গমন করে তাহলে তাকে হত্যা করো। ইসলামীর শরিয়া আইনে তার বিধান হলো
তার শাস্তিযোগ্য অপরাধ এবং এর শাস্তিটা হলো মৃত্যুদণ্ড। এই কারণে আমরা অবশ্যই যারা প্রকৃতির কথা বলি আমাদের মাথায় রাখতে হবে যে প্রকৃতির প্রতি এমন কোনো বিরূপ আচরণ করা উচিত নয় যে প্রকৃতি আবার আমাদের উপর বিরূপ আচরণ করে, যারা প্রকৃতির কথা বলেন। আর আমরা সুস্পষ্টভাবে বলবো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে, তার কোথায় কি করতে হবে এটা তিনি নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে কেউ যদি স্বাধীনতার নামে বা অধিকারের নামে এমন কোনো গর্হিত অপরাধ করেন তাহলে তিনি তো অবশ্যই শাস্তি পাবেনই আল্লাহর পক্ষ থেকে। এই ক্ষেত্রে অন্যরা যদি বাধা প্রদান না করেন, প্রতিবাদ না করেন, এটাকে রুখে দাঁড়াবার চেষ্টা না করেন তাহলে তারাও শাস্তির সম্মুখীন হবেন এবং সেই জনপদ সহকারেই শাস্তির সম্মুখীন হবে। এই কারণে আমাদের ইমানি দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব হলো এই জাতীয় গর্হিত অপরাধকে রুখে দেওয়া এবং প্রতিবাদ মুখর হওয়া, এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আপনার প্রত্যাশা অনুযায়ী আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে এবং সেই সাথে পুরো পৃথিবীটাকেই সমকামিতার কবল থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। যিনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন তার জন্য রয়েছে 10,000 টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার, রয়েছে নগদ 5,000 টাকা। প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি আমার হাতে যে ফলাফল এসেছে, আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু, কিশোরগঞ্জের বন্ধু হাসনাইন সারোয়ার। আমরা শুরুটা অত্যন্ত আনন্দের সাথে শুরু করেছিলাম যে তিনি আগের পর্বে বাদ গিয়েও আল্লাহর রহমতে আবার ফিরে এসেছিলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সামান্য কিছু নম্বরের ব্যবধানে তিনি আজকেও আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, অর্থাৎ চতুর্থ রাউন্ডে এসে তিনি আবারও আমাদের কাছ থেকে বিদায় নিলেন। আমরা একটু হাসনাইন ভাইয়ের কাছে যেতে চাই। হাসনাইন ভাই, আপনি এসছেন অনেক চমৎকার করে এবং সেটাও তাকদীরের বিষয়টা আপনি বিশ্বাস করেছিলেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করেছিলেন। আজকে আবার তাকদীরের ফয়সালা হচ্ছে, আপনি আবার আজকে বিদায় নিচ্ছেন। আপনার এই মিশ্র অনুভূতি আমরা জানতে চাই। জি, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তবে শুকরিয়া আল্লাহ পাকের, আজকে ভালোই হচ্ছিল। যাই হোক, অসুবিধা নেই। কোন জায়গায় আপনি পিছিয়ে গেছেন বলে মনে করেন? বাজার পাই নাই, বাকি অন্য গরু সব ঠিক ছিল, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। হাসনাইন ভাই, আপনি এসেছিলেন, আমরা অত্যন্ত আনন্দ চিত্তে ছিলাম যে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন, কিন্তু আল্লাহর ফয়সালা অনুযায়ী আজকেও আপনি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন, আপনিও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সেই সাথে প্রিয় দর্শক, বাকি 3 জন প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত, জুবায়েদ হোসেন এবং সাইদ খান, আপনাদের 3 জনকে নিয়ে চলে যাচ্ছি আমরা পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার পূর্বেই চলুন এক নজরে দেখে আসি আজকের প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হলো বিদায়ের। আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, মাহে রমজানের এই 17তম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এতক্ষণ উপভোগ করেছি জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস আমার ভালোবাসা।